একটা বলতেছি যদি আপনাদের বুঝে আসে, ব্লাড ক্যান্সার চেনেন? ব্লাড ক্যান্সার কাকে বলে? নষ্ট হয় না, নষ্ট হয় না। কে বলছে নষ্ট হয়? রক্ত নষ্ট হলে মানুষ বাঁচে নাকি? নষ্ট হয় না। আমাদের ভিতরে সিস্টেম আছে, একটাকে বলে হোয়াইট ব্লাড সেল, একটা হলো রেড ব্লাড সেল। দুইটা তৈরি হয়, আল্লাহ কুদরত দিয়ে আমাদের ভিতরে তৈরি করেন। এক মাত্রায় নিয়ে এটাকে থামায় রাখেন। ব্লাড ক্যান্সার হলো হোয়াইট ব্লাড সেট কমে যায়, উৎপন্ন হয় কিন্তু নষ্ট হয়ে যায়, এটা টিকা থাকে না। আর রেড ব্লাড সেল বাড়তে থাকে, এটার নামই ব্লাড ক্যান্সার, কিছু না। সিস্টেম নষ্ট হয়ে যায়। আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি এটার প্রজেক্ট যদি লাগানো হয় তাহলে কয়েক লক্ষ ওয়ার্কার লাগবে। ওয়ার্কার বোঝেন তো? কয়েক লক্ষ শ্রমিক লাগবে শুধু এটা ঠিক রাখতে। কয়েক ডজন কম্পিউটার লাগবে, তারপরে ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আমাদের ভিতরে কুদরত দিয়ে এটা তৈরি করে। তৈরিও করেন আবার কন্ট্রোলও করেন, বাড়তে না পারে, কমতে না পারে, এটা স্তর পর্যন্ত আইনা রাখেন। মাঝে মাঝে কমে, কিন্তু 1.5 লক্ষের নিচে আনেন না। মাঝে মাঝে বাড়ে, এতটুকুর উপরে বাড়ে না। আপনার হিমোগ্লোবিন থেকে তৈরি হয় কোনদিন ভাবছেন? কে তৈরি করে হিমোগ্লোবিন? কে এটাকে কন্ট্রোল করে? কে আয়রনকে তৈরি করে? কে আয়রনকে কন্ট্রোল করে? সুগারকে কে কন্ট্রোল করে? যাদের ডায়াবেটিস হয়েছে ওদের কি সুগার সিস্টেম নষ্ট হয়ে গেছে। আল্লাহ কুদরত দিয়া যেটাকে তৈরি করতেন আর কন্ট্রোল করতেন, কন্ট্রোল হয় না। যার আছে সুগার, ওরে জিজ্ঞেস করেন সুগার কি জিনিস। বেশি খেলে বেড়া যায়, মাথা ঘুরায়, কম খাইলে হাইফো হয়, নীল হয়ে যায়। এই সিস্টেম আপনার ভিতরে কে করে? আফসোস, তারপরও তো একজন পাওয়া যায় না যে সারা দিনে একবার মন খুলে আলহামদুলিল্লাহ বলে, মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলে কেন, বলছে মালিক কত ইহসান করস তুই সারাদিন। এগুলা প্রযুক্তি দিয়া করতে হইলে না জানি কত লক্ষ শ্রমিকের দরকার হইতো আমার, তাদের বেতন দিতে হইতো, প্রজেক্ট লাগাইতে হইতো। তুমি কুদরত দিয়া করো, আলহামদুলিল্লাহ বলবো না তো মালিক বলবো কি? একজনও তো নাই এখানে যে মনের থেকে ডেলি একবার দিল খুলে আলহামদুলিল্লাহ বলে। রাগ হয়ে যাবেন? শুদ্ধ বলে কিনা এটাও তো ট্রাই করে না, চেক করে না যে আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি শুদ্ধ বলতেছি না গলত বলতেছি, এতটুকু পর্যন্ত তো চেক করে না। বাপ তো নিয়ে চলি, ঠিক না? রাগ হয়ে যাবেন? বাপ তো নিয়ে চলি যে আল্লাহ মাল দিছে, এটা দিছে, সেটা দিছে, এটা করি সেটা করি, এই কার্ড সেই কার্ড, সবকিছুর প্রভাব আর একজনের উপরে। সমাজে আমি এটা সেটা, আলহামদুলিল্লাহ তো চেক করলাম না আজ পর্যন্ত যে আমি শুদ্ধ পড়ি না অশুদ্ধ করি। আরে শুদ্ধ অশুদ্ধ পড়ে, একবারও তো পড়ে না সারাদিনে। মন খুইলা, মন ভৈরা, একাগ্র চিত্তে আল্লাহর জন্য একবার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন বললি, সারাদিন কত ইহসান করতেছেন আপনি আমার উপরে, শুধু শুধু তো কোরআন চিৎকার দেন আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। ইহসান না কইরা কি চিৎকার দিতেছেন যে আমি তোর উপরে ইহসান করছি তুইও কর? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে বিচার তো এটাই বলে, তোদের বিচারও তো এটাই বলে, নুন যার খাও গুণ তার গাও। তোদের বিচারও তো এটা বলে যার নুন খাও তার গুণ গাও।
নিমক হারাম কি কইরা হও? খোলার সময় নেই, আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি না, নাহলে খোলা যায়। এতটুক জানা আছে আলহামদুলিল্লাহ, একটা একটা খুলা খুলা বলতে পারি। আল্লাহ কত ইহসান করতেছে। যার ব্লাড ক্যান্সার হয়েছে ওরে জিজ্ঞাসা করে, যদিও আমি দুঃখ পাবো আর কি, আমার ছেলেও ব্লাড ক্যান্সারে মারা গেছে, বড় জানে অনেকে। ওকে এক পাল্লায় টাকা, এক পাল্লায় দিলে টাকা বেশি হবে, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন, ভালো হওয়ার পরে আবার রিপিট করছেন, আবার চলে গেছে। যদিও আমার ভিতর কাঁদবে, আমি দুঃখ পাবো, তারপরে বোঝানোর জন্য বলতেছি, যার হয় ও জানে কি জিনিস হচ্ছে। এক সিস্টেম, আল্লাহর ইহসান। ডাক্তাররা বলে না সিবিসি করেন, সিবিসি মেন হইলো এটা দেখা। আপনি জানেন না ইএসআর কাকে বলে? আপনি জানেন না এক একটা চেক ডাক্তারের টেস্ট দেয়, কোডওয়ার্ড লেখে ওরা। আপনি জানেন না এগুলা কি জিনিস? কে কন্ট্রোল করে ভিতরে? তো যেটা বুঝাইতেছিলাম, এহসান তো খুব করেন। এই জন্য আল্লাহ বলছে তোমার উপরে তোমার এহসান হবে, আমার উপরে না। তোমার উপরে তোমার এহসান হবে। এই জন্য শিখা উচিত, জানা উচিত, জানা উচিত। সময় কিন্তু নিজের গতিতেও চলে, যেটাকে হায়াত বলে, নিজের গতিতেও চলবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে। কিন্তু এহসান আল্লাহ, আল্লাহর রসুলের, আল্লাহর এহসান নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। তুমি সময় কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কোন কাজে লাগাইলে তোমার লাভ হবে, তোমার আমার লাভ হবে, আমি লাভবান হব। আল্লাহ না, আল্লাহ রসুল না, আমি লাভবান হব। সত্য এটাই, দুনিয়া মানুক আর না মানুক, মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ। মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব, হাবিবই থাকবে। ওইখান থেকে নিচেও নামানো যাবে না, হাবিবুল্লাহ থাকবে। আল্লাহ হাবিবুল্লাহ বানাই পয়দা করছেন, এটা বলেই পয়দা করছেন, জুকির তো জুকির তামাই। আমার স্মরণ যখন হবে, আপনার স্মরণ অবশ্যই হবে। আমাদের দুইটা নাম এক সুতায় গাঁথা। আল্লাহর সাথে আল্লাহ নেই, বন্ধুর নাম লেখা রাখছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি লেখা রাখছে। সৃষ্টির 50,000 বছর আগে কোরআন লেখা, তারপরে কসম খাইছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনাকে নিচে নামানো যাবে না, মানলে আমি লাভবান হব, আমি উপকৃত হব, দুনিয়া তো হব, আখেরাত তো হব। আল্লাহ বুঝাইতে চেয়েছে মানুষকে, শুধু শুধু তো আল্লাহ বুঝাইছেন, রসুল বুঝাইছেন, তারপরের লোকগুলা বুঝাইছেন, এখনো বুঝানো হইতেছে, এখনো বুঝানো হইতেছে। আমল যেমন যাবে, সিদ্ধান্ত এমন আসবে। উপরে আমল যেমন যাবে। গতকালকে বাংলাদেশের মানুষ জানেও না যে ভূমিকম্প হয়ে গেছে, 4.3 হয়েছে। এটাকে একদম উপরও নিয়ে যেতে পারে আল্লাহ। আমল যেমন যাবে, সিদ্ধান্ত উপর থেকে তেমন আসবে, তেমন আসবে, এটাই সিদ্ধান্ত। যেমন আমল যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, ঘুমায়া যা, ফয়সালা উপরে হয়, নিচে না। ফয়সালা যেমন হবে এমন হবে।
তুই পাহারা দিলেও কিছু আসে যায় না, পাহারা না দিলেও কিছু আসে যায় না। সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তোর বাধা দেওয়ার ক্ষমতা নেই, আর সিদ্ধান্ত না হয়ে থাকলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। সত্য এটাই। এই জন্যই বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, সময়ের আগে আসুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে আসুক। যখন বুঝে আসবে তো যুবক যৌবন অবস্থায় আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প বয়সে ওলি হাজারো আছে, অল্প বয়সে ওলি হয়ে গেছে। অল্প বয়সে ওলি, অল্প বয়সে ওলি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ৬-৭ বছর বয়সে ওলি হয়ে গেছে। অল্প বয়সে ওলি। ডাকাত জিজ্ঞাসা করছে, তোমার কাছে কিছু আছে? বাচ্চা মানুষ তো বলছে, আমার মা এখানে আশরাফি ছিলায়া দিছে, লুকায়া দিছে, আমার কাছে আছে, নিবে? তো বলছে, বেটা মিথ্যা কথা কেন বলো নাই? বলছে, আমার তো জানি না মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো শিখি নাই যে মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো মুসলিম। তো ওইখানেই ডাকাত দল তওবা করছে। ৬ বৎসরের ৭ বৎসরের বাচ্চার হাতে পুরা দল হেদায়েত পেয়ে গেছে। আছে এরকম ছেলে পেলে, এখনো আছে দুনিয়াতে, এরকম যুবক এখনো আছে যারা রাস্তায় হাঁটে, এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে। এক এলাকায় থাকলে অন্য এলাকা, এই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করে। আল্লাহ যাকে দেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাকে দেখলে আমার ফেরেশতাদের, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। আছে এরকম যুবক, এরকম বৃদ্ধ আছে, রাত্রে উঠে আল্লাহর আরশ কাঁপায় দেয়। হ্যাঁ, ফেরেশতারাও বলে, অন্যান্য প্রাণীও বলে, আর কত হয়ে গেছে, আর কত কাঁদবি, তোর কাহিনী তো ঠিক হয়ে গেছে, সমস্যা তো সমাধান হয়ে গেছে, আর কত কাঁদিস? তখন আরো কান্না বাড়তে থাকে। ওটা খুশির কান্না, ডেলি উঠে কাঁদে। আরে একদিন কানলেই বলে হয়ে যায়, মাসির মাথা পরিমাণ পানি বাড়ি করলেই নাকি হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। তুই ডেলি কাঁদস কেন? প্রথম কান্নাটা ছিল মাপের জন্য, এখন কান্নাটা খুশির কান্না। এখন খুশিতে উঠে ডেলি কাঁদতে থাকে। আর কানলে ভালো লাগে, নাহলে ভালো লাগে না, ডেলি কাঁদতে থাকে। এরকম বুড়াও আছে, এরকম বৃদ্ধ আছে, এরকম মা বোনও দুনিয়াতে আছে, যাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন, যাদের পর্দা দেখা ফেরেশতাও লজ্জা পায়, চোখ ফিরায় নেয়, অথচ পর্দায় আছে। ফেরেশতা বলে না, আমাদের দেখার হুকুম নাই, পর্দায় থাকলে কি হইছে? সম্মানার্থে লজ্জায় চোখ ফিরায় নেয়। এরকম মা বোনও দুনিয়াতে আছে। সত্য এটাই। এই জন্যই বারবার ঘুরে একটা কথাই বলতেছি, সময় নিজের ইচ্ছায়ও কেটে যাবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কেটে যাবে। যেই কর্মে কাটাই, আমাদের সময় আজকে কেটে যেতেছে। দোকানেও কাটে, হাটেও কাটে, বাজারেও কাটে, অফিসেও কাটে, আদালতেও কাটে, ক্ষেতেও কাটে, খামারেও কাটে, রোডেও কাটে, ঘাটেও কাটে, ঘরেও কাটে, বাড়িতেও কাটে। ভালো জায়গায় কাটে, খারাপ জায়গায়ও কাটে, নেকের জায়গায়ও কাটে, গুনার জায়গায়ও কাটে। আজকে কিছু মানুষ আছে দুনিয়াতে টাইম পাস করার জন্য সারাদিন তাসের পাতা নিয়ে বসে টাইম পাস। রমজান আসলে বেশি দেখা যায়, সময় কাটে না, কোন সময় ইফতার হবে, ঠিক না? টাইম পাস করার জন্য বসে আছে।
টাইম পাস করার জন্য বসে আছে। হায় হায়, আল্লাহ যদি উম্মতকে ভালো না বাসতেন, শুধু আল্লাহ রসুলের বন্ধুর সাথে ওয়াদা করছেন, আপনাকে আমি লজ্জিত করব না। বন্ধুকে লজ্জার থেকে বাঁচানোর জন্য একটা রমজানকে হায় হায় একটা জিন্দেগি বানায় দিছে। 83 বছর 4 মাস বানায় দিছেন একটা রাতকে, একটা ফরজকে 70 গুণ বানায় দিছে, একটা নফলকে ফরজ বানায় দিছে। তারপরও কিছু লোক পাওয়া যাবে প্রত্যেকটাকে 70 গুণ বাড়ায় দিছে। পিছনে কারণ কি জানেন? বন্ধুর সাথে ওয়াদা করছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। তারপরও যারা কাজে লাগায় না সময়কে, ওদের বিরুদ্ধে আল্লাহ রসুল কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, একটা চুপ কোরআন আর একটা বলন্ত কোরআন, দুটোটাকে এরা ডিনাই করছে। আমাদের ঘরে যে কোরআন আছে এটা চুপ কোরআন, চুপ, এটা চুপ থাকে। আর আল্লাহ রসুল হলো বলন্ত কোরআন, সে বলে। আল্লাহ রসুল কোরআন, আল্লাহ রসুল কোরআন, খুলুকুহুল কোরআন, আল্লাহ রসুল কোরআন। আল্লাহ 40 বছরে কোরআন বানায়া তারপরে কোরআন দিছেন। একটা চুপ কোরআন, একটা বলন্ত কোরআন, একটা অক্ষরে কোরআন আর একটা ব্যক্তিত্বে কোরআন। দুইটাই কোরআন, দুইটাই কোরআন। একটা লেখা কালো আর আরেকটার চেহারা এরকম উজ্জ্বল। একটার চেহারা কালো, লেখা কালো, আরেকটার চেহারা এরকম উজ্জ্বল যে আল্লাহ কসম খায়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার রওশন চেহারার কসম। দুটোই কোরআন। এদের বিরুদ্ধে আল্লাহ রসুল মোকদ্দমা দায়ের করবে। কি হবে? কোরআন তো আগেই বইলা দিছে, আমার বন্ধু যার বিরুদ্ধে যাবে আমি তার পক্ষে না। নাইলে কোরআন কেন বলতো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলে আমি দেখব বন্ধুর দিকে, বন্ধু কোন পক্ষে, বন্ধু পক্ষে না বিরুদ্ধে, সুপারিশ করছে না করে নাই। বন্ধু যদি সুপারিশ করা থাকে তা আমি তাকাবো না, মাফ করে দিব। গুনাহ কি আর কত এটা দেখবো না, মাফ। গুনাহ কি আর কত এটা দেখবো না, গুনাহ কি আর কত, কি কি গুনাহ করছে আর কত করছে এটা আমার দেখার বিষয় না। বন্ধু পক্ষে আমি পক্ষে, মাফ করে দেব, বুঝার বিষয়। এই জন্যই তো হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক।